কিন্তু ইউনূস এটাকে ভণ্ডুল করেছে ক্ষমতায় এসে। আরো একটা কাণ্ড আমি আপনাকে কতগুলো আজকে প্রমাণ দেব আপনার এই চ্যানেলের মাধ্যমে। এই গভর্নমেন্ট যখন ফরমেশনের ব্যাপারটা তো এই হলো যে সবাইকে ডেকে তারপরে একটা গভর্নমেন্ট বিএনপি ওখানে ভাগ বসালো না। হ্যাঁ, আরো একটা ব্যাপার, অ্যাডমিনিস্ট্রেশনের যে চেঞ্জ আসবে, হাজার হাজার পজিশন খালি হয়েছে, ইনক্লুডিং আমি বলবো 64 ডিসিস, 64টা জেলার ডিসি। সেখানে দেখুন বিএনপি কিন্তু এখানে কিন্তু কোনো খুবই সামান্য ছোটখাটো মিডল লেভেলের লিডাররা তদবির করেছে, কিন্তু অন্য একটা রাজনৈতিক দল তারা কিন্তু 64 এর মধ্যে 52 ডিসি পজিশন নিজেরা নিয়ে গেছে। এটা হলো জামাত ইসলামী। তারা কিন্তু ক্ষমতায় ভাগ বসিয়েছে, তারা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর গুলো সব তারা নিয়ে নিয়েছে। অথচ দেখুন, আমরা তো জানি যে বিশ্ববিদ্যালয় খুব নামজাদা অধ্যাপক আছে বিএনপি, কিন্তু তারা ওতে ভাগ বসায়নি। এটাকে আমি বলবো যে তারেক রহমান এবং মির্জা ফখরুল তাদের যে অনেস্টি, এটাকে বলে সত্যিকার পলিটিক্যাল অনেস্টি। এর এগেইনস্টে দেখেন জামাত এবং অন্যান্যরা এনসিপিরা ওরা ওদের লোক বসিয়ে দিল। তাহলে প্রশ্ন আসে যে এই যে নির্বাচনটা হলো, এটা কি ঠিক হয়েছে? এই নির্বাচনে আমরা কি দেখলাম? নির্বাচনের আগের দুদিনে ধরা পড়লো কারা? 80% জামাত ফ্রডিং এর সঙ্গে জড়িত, নির্বাচনটাকে ফ্রড করার জন্য। বিএনপিও মাঝে মাঝে সেজন্য আমি বললাম 80%। আমি যেটা বললাম 80%, বিএনপির নাম্বার খুবই কম, একদম রেয়ার। আচ্ছা, তাহলে এই 80% তারা ফ্রডিং করার চেষ্টা করছে। আরো একটা লক্ষ্য করে দেখুন, যে অ্যাডমিনিস্ট্রেশন পুরো জামাত সাজিয়েছে এবং নির্বাচনের আগে চেঞ্জ করার কিছুটা প্রেসার ছিল বিএনপির পক্ষ থেকে, সেটাকে ভণ্ডুল করে দিয়েছে জামাত, যে কোনো চেঞ্জ করা যাবে না, কারণ ওরা সেট আপ করেছে। সেই সেট আপ যদি নির্বাচনটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, কার পক্ষে করবে আপনি বলুন? জামাতের যারা নমিনেশন, ওই ডিসি গুলো, ওগুলো তো আইডিওলজিক্যালি দারুণ অ্যাটাচড উইথ জামাত ইসলামী। ওরা তো কিছুতেই জামাতের বিরুদ্ধে কাজ করবে না। তার অর্থ নির্বাচনে যদি কোনো ভুয়া কাজ হয়, কারা করেছে সেটার তো প্রমাণই দেখলাম যে নির্বাচনের দুদিন আগে 80% ভুয়া কাজ করেছে। আপনার মনে আছে কিনা লটারির মাধ্যমে যে বদলি করা হয়েছিল, লটারির মাধ্যমে হ্যাঁ, কার কোথায় পোস্টিং হবে সেটা নিয়ে করা হয়েছিল? না, লটারির মাধ্যমে কিছু, হ্যাঁ, এটা পরের দিকে হয়েছে, নট প্রথম দিকে। প্রথম দিকের যে খ্যাপটা আমরা বলি খ্যাপ, হ্যাঁ, সেখানে কিন্তু জামাত ইসলাম উইনার। আপনি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর, এই বেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটও না, হি ইজ নট ইভেন এ গ্রাজুয়েট অফ ঢাকা ইউনিভার্সিটি। এটা ফালতু একটা লোক, হ্যাঁ, মানে আচারে ব্যবহারে কথায় এটা একটু নিম্ন শ্রেণীর লোক। হ্যাঁ, এই নিম্ন শ্রেণীর লোকটাকে করলো জামাত ভিসি করলো, যাতে সে বেআইনি ভাবে নির্বাচনের কারসাজি করে জামাতের ছাত্র শিবিরকে উইন করিয়ে দিতে পারে। এটাই ছিল তার উদ্দেশ্য, এন্ড হি অ্যাচিভড ইট ইন এ ভেরি এফিশিয়েন্ট ওয়ে। কারণ প্রক্টর এবং অন্যান্যরা এখন উনি সরে গেলেন নাকি ওনাকে সরানো হলো? মানে ওনাকে চাপ করে সরানো হলো নাকি উনি সরে গেলেন? উনি হলেন দারুণ ধান্দাবাজ, মানে মারাত্মক ধান্দাবাজ। উনি কিন্তু অ্যাম্বাসেডর হওয়ার ট্রাই করেছিলেন, তদবির করেছিলেন, তারও কিন্তু রেকর্ড বের হয়ে গেছে এবং আছে, এটাও ইনভেস্টিগেট করা দরকার। সে দারুণ ধান্দাবাজ, ওদিকে আবার সে মানে পরহেজগারের দেখায়। মানে আমি জামাত ইসলামীর অনেক লোককে চিনি, তারা কিন্তু তার চেয়ে অনেক ভালো চরিত্রের। এ লোকটা একটু অন্য ধরনের, হ্যাঁ, সে জামাত, কিন্তু জামাতের একটু মানে অন্য নেগেটিভ সাইডের লোকজন। জামাতে কিন্তু অনেক ভালো লোক আছে, কিন্তু নট লাইক দিস গাই। সে এগুলোকে ডিস্টর্ট করে দিয়ে গেছে এবং ওর বিচার হওয়া উচিত। হি শুড বি পানিশড, হি শুড বি ট্রাইড ইন কোর্ট। আমি কাউকে বলবো না যে কোনো রিভেঞ্জ হোক, কিন্তু ওকে ধরে এবং একটা ইনভেস্টিগেট করে দেখা হোক ও কি কি কাণ্ড করেছে। কাজী এই যে জিনিসটা যে ঘটলো, ব্যাক টু দি চার্টার, আপনি যদি দেখেন যে চার্টারটাকে একটা টুল হিসেবে ইউজ করেছে, যাতে এই চার্টারকে ব্যবহার করে নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে দীর্ঘকাল ধরে ক্ষমতায় থাকা যায়। এটার একটা প্ল্যান। এবং এটা কিভাবে করা হবে? ওই যে তিনজন অ্যাডভাইসার, যারা আপনারা নাম বললেন, যে রিজওয়ানা, তারপরে ফাইজুল, তারপরে আদিলুর রহমান, এদেরকে দিয়ে এরা ইউ নিড মানি টু গেট দিস ব্লগার্স। ওরা করেছে কি, ওই যে যেটা ইসের ম্যান পাওয়ার এক্সপোর্ট ডিপার্টমেন্টের থ্রুতে
ওরা টাকা পাচার করেছে, হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে এদেরকে দিয়েছে, এই যে এই ক্রিমিনালগুলোকে, বিভিন্ন ব্লগার ক্রিমিনালগুলোকে দিয়ে ওরা করেছে কি এই ভিডিওগুলো করেছে কনসার্টেড। এখন ওদেরকে কেন আমরা ক্রিমিনাল বলবো? সরকার কেন তাদের কথা শুনে? সেটাই তো বিষয়। আর তারা কিভাবে মানুষও বা তাদের কথা কেন শুনে? সেটা তো একটা বিষয়, তাই না? না, আপনি আমার কথাটা ধরতে পারেননি। আমি বলছি যে একটা র‍্যাকেট, একটা গ্রুপ, গভর্নমেন্ট এবং এরা সবাই একত্রে ইন কনসার্টেড ওয়ে তারা মব করেছে। আপনি লক্ষ্য করে দেখুন, ইউনূস ক্ষমতায় আসার পরে যে মবক্রেসি হয়েছে, একটারও কোনো কেস আছে? আপনি আমাকে বলুন। একটার নামেও কেস করেছে? একটার নামেও সে কেস করে নাই। তার কারণটা কি? কারণ ওই তো পে করছে। ইউনূস ইজ পেইং দেম থ্রু দোজ 3 পিপল এন্ড থ্রু দ্য মানে যেটা ম্যান পাওয়ার এক্সপোর্ট ডিভিশন থেকে ওরা টাকা সাপ্লাই করছে এদেরকে। কাজেই এটা একটা কনস্পিরেটরি র‍্যাকেট এবং ইটস এ ট্যান্টামাউন্ট টু ট্রিজন। এদেরকে ওভাবে বিচার করতে হবে। ট্রিজনের মাধ্যমে যদি প্রমাণ হয় তাহলে ওদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে এই সবগুলোকে। হ্যাঁ, এবং আমি আপনি আরেকটা কথা বলবো যে আপনি যে ফ্রান্স গভর্নমেন্টের কথা বলেন, ফ্রেঞ্চ গভর্নমেন্ট কিন্তু দারুণ আপনার মানে বাক স্বাধীনতার কিন্তু দারুণ পূজারী। মানে আই উইল টেল দেম দ্যাট দ্য ওয়ার্শিপার অফ দ্য এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন। কাজেই তাদের ওখানে আপনি যদি স্পিচ ব্যাপার দেন তাতে কিন্তু কোনো কেস নাই। আপনাকে দিতে হবে ভায়োলেন্স। আমি কতগুলো আর্টিকেল বলি ফ্রেঞ্চ কনস্টিটিউশনের, ওদের লয়ের আর্টিকেল 222-14-2 it talks about participation in a group formed to prepare violent acts. এটা একটা ধারা। আরেকটা আমি আপনাকে বলছি, যারা কমপ্লিসিট, যারা এটা অ্যাবেট করে, সেটা পড়েছে ফ্রেঞ্চ লয়ের আর্টিকেল 121-6 and article 121-7. That's the complicity. এই কমপ্লিসিটিতে আপনি দেখতে পারেন যে ওই ব্লগারদের যে যে মানে ভিউয়ার্সরা যারা কমেন্ট করে, সেই কমেন্টে যদি ভায়োলেন্স থাকে ওদেরকেও কিন্তু আপনি অ্যাড করতে পারেন এই কেসে, ওই দুটো ধারা অনুযায়ী দ্য কমপ্লিসিটির জন্য। তারপরে আমি আরো কয়েকটা ধারা বলছি। আরেকটা ধারা হলো টেরোরিজম রিলেটেড প্রভোকেশন। হ্যাঁ, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার, এটাকেও কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে। আমার মনে হয়, আমি অনুরোধ করব তারেক রহমান এবং নতুন অ্যাটর্নি জেনারেলকে এবং ল মিনিস্টারকে বাংলাদেশের, যে আপনারা খুব ভালো কিছু লয়ারকে নিয়ে ঢাকাতে আপনারা বসুন, আপনারা একটা ছোট্ট কমিশন করুন, কমিশন করে এই ধারাগুলোকে আপনারা পর্যালোচনা করুন, এবং ব্লগাররা যারা ইউজ করেছে, এবং আরো একটা ব্যাপার, এই ব্লগারদের যারা দ্বারা হাসিনা আমাকে একটু সময় দেয়, এই ব্লগারদের যারা অ্যাডমিনিস্ট্রেটরস তারা কিন্তু অলরেডি কয়েকটা অ্যারেস্টেড। আপনি জানেন না যে বিএনপি গভর্নমেন্ট কিন্তু অলরেডি অ্যারেস্টেড ফিউ অফ দোজ। এগুলোকে বিচারের আওতায় আনা হবে, ওদের থ্রুতে মানি ডিসবার্সন হতো ঢাকায়, বুঝছেন? কাজে এই ওদের যে চ্যানেলগুলোর যারা অ্যাড, ওদেরকে কাজে ইউ গো ফর লিগাল অ্যাকশনস এন্ড অলসো ইউ ফর্ম you get all the videos which advocated the violence, সেগুলোকে সব অ্যাড করে দিয়ে ওদেরকে আপনারা ইউটিউব, আমি এটা গভর্নমেন্টকে বলছি, তারেক রহমান আমার অতি শ্রদ্ধেয়, আমি আমার সঙ্গে 2024 এর ডিসেম্বরে আমার তাদের সঙ্গে দেখা হয়েছিল। আপনাকে হয়তো একটু ইঙ্গিত দিয়েছিলাম হাসিনা আক্তার, আপনার সঙ্গে আমার দেখা হয়নি কারণ আমি খুব ব্যস্ত ছিলাম ওই 3-4 দিন। তো আমার সঙ্গে দেখা হয়েছে। আই ওয়াজ ভেরি ইমপ্রেসড বাই হিম, হি ইজ ভেরি স্মার্ট, এই যে তারেক রহমান। এবং ওনার প্রতি আমার মানে স্বনির্বন্ধ আবেদন যে আপনি একটা কমিশন করেন অথবা একটা কমিটি করেন, যারা এই যেটা ভবিষ্যতে যাতে মবক্রেসি না হতে পারে এটা সমূলে উৎপাটন করতে হবে। সেজন্য কি করতে হবে, এই যে ফেসবুকে এবং ইউটিউবে যারা কমেন্ট করে, হ্যাঁ কমেন্ট আপনি বলেন, তাতে কোনো আপত্তি নেই, যা খুশি আপনি তাই বলেন, না দাঁড়ান, যা খুশি তাই বলবেন, কিন্তু যদি ওখানে ভায়োলেন্সের সাপোর্ট করেন আর ভায়োলেন্সের কথা বলেন, তাহলে কিন্তু ইউ ফল আন্ডার অল দিস বাংলাদেশ জুরিসপ্রুডেন্স এবং অন্যান্য সব দেশ। এটা কিন্তু মিডল ইস্টের দেশগুলো, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড,
যেখানে যেখানে বাঙালিরা আছে, এবং এই যে বাঙালিগুলো যারা ভায়োলেন্সকে প্রপাগেট করার চেষ্টা করে, এটাকে আমি বলি অ্যাবেটমেন্ট, ওদেরকেও কিন্তু লিস্ট করে ওদের ওই ফেসবুক এবং ইউটিউবে ঢুকে ঢুকে এগুলোকে, এরা যারা কমেন্ট করেছে এবং এদেরকে সার্চ করে এদের লিস্ট করে, আমার মনে হয় এটা করলে পরে হবে কি, বাংলাদেশে ভবিষ্যতে মবক্রেসি আর হতে পারবে না। কারণ মবক্রেসির জনক এই যে ইউনুস, সে হলো ফাদার অব মবক্রেসি, ও চলে গেছে, কিন্তু এই মবক্র্যাটরা কিন্তু সহজে যাবে না আনটিল আনলেস ইউ টেক দেম ইনটু অ্যাকাউন্ট লিগালি। কোনো রিভেঞ্জ না, কোনো রিভেঞ্জ নেবেন না ভাই, আপনাদের সবার প্রতি অনুরোধ, নো রিভেঞ্জ, নো প্রতিহিংসা, নো হিংসা, জাস্ট লিগালি, যাতে কোনোদিন মবক্রেসি। এবং এখানে আমি বলবো যে মত প্রকাশের স্বাধীনতা, হ্যাঁ, আমাকে আপনি যা খুশি তাই বলেন, ইটস ফাইন, কোনো অসুবিধা নেই। এটাকে আমি, বরং আপনি যদি কাউন্টার পয়েন্টস দেন, অন্য মত দেন, ভিন্ন মত দেন, আমি সেটাকে শ্রদ্ধা করি, বেশি শ্রদ্ধা করি। কিন্তু আপনি যদি মবক্রেসির ব্যাপারে চলে যান, কাউকে যদি ভায়োলেন্টলি অ্যাটাক করার কোনো, তখন একটা ব্যবস্থা নিতে হবে। জি, অনেক ধন্যবাদ ডক্টর মোস্তফা সরোয়ার। সেগুলোকে খুব মানে মারাত্মকভাবে ডিল করতে হবে। এছাড়া কিন্তু যে বিএনপি গভর্নমেন্টের যে ওয়ান অফ দ্য মেইন প্ল্যান, দেশের শান্তি শৃঙ্খলা নিয়ে আসা, যাতে বাংলাদেশের নাগরিকদের আর কোনোদিন চিন্তা করতে না হয়, হ্যাঁ, তাদের সেফটি সম্পর্কে, সেটা গ্যারান্টি দেওয়ার জন্য এটা কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ থিং। এবং এ ব্যাপারে আমি বলছি, আপনাদের যদি প্রয়োজন হয়, তারেক রহমান এবং ল মিনিস্টার অ্যান্ড অ্যাটর্নি জেনারেল আমাদেরকে বলবেন, কারণ আমাদের ছেলেমেয়েরা কিন্তু যুক্তরাষ্ট্রে খুব ভালো পর্যায়ের অ্যাটর্নিজ, ওরা বেশ নামকরা বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনাই, আমার ছেলে হার্ভার্ডের, ও অ্যাটর্নি, ওরা ভলান্টিয়ার হিসেবে আপনাদেরকে হেল্প করবে, কারণ ওদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, ওরা অনেক করে, ওরা কিন্তু বিভিন্ন জায়গাতে গিয়ে কাজ করে, ফ্রি লিগাল সার্ভিস দেয়, হ্যাঁ, এটা কিন্তু ওদের একটা মানে অন্তরের একটা ভালো দিক, যে ওরা কখনো টাকা চার্জ করে না, যেখানে দরকার হয় ওরা ভলান্টিয়ারিজম করে, কাজে ওদেরকেও আমরা দিতে পারবো। হ্যাঁ, আপনাদেরকে গাইড করার জন্য। ডক্টর মোস্তফা সরোয়ার, অনেক ধন্যবাদ। আমি শুনবো আবার আপনাকে। ওয়ান মোর লাইন, এই যে যুক্তরাষ্ট্রের যেগুলো এই মবক্রেসির সঙ্গে জড়িত, ওদেরকে টাইট দেওয়ার জন্য সত্যিকার আইনের আওতায় যেতে হবে, এবং এটা খুবই ইজি ব্যাপার, উই ক্যান ডু ইট অ্যান্ড উই ক্যান মেক দেয়ার লাইফ মিজারেবল বিকজ অফ দ্য ভায়োলেশন অফ ল। আমরা করব না, কোনো রিভেন্স না, কিন্তু ওদেরকে আইনের আওতায় আনার জন্য খুব ভালো কাজ করা যায়। এবং আমি এমনকি আলী রিয়াজের ব্যাপারেও চিন্তা করব, যে সে যদি ঢাকায় ফ্রডুলেন্ট কাজ যে করে গেছে, সেটাও ডকুমেন্টেড করে ওর নামে কিন্তু যুক্তরাষ্ট্রে কেস দেওয়া যায়। হ্যাঁ, কারণ আপনারা অনেকে এফেক্টেড হয়েছেন ওর এই কাণ্ড কারখানাতে। একটা প্রশ্ন আসে যে এটা ক্রিমিনাল না, এটা হবে সিভিল কেস, যে সিভিল কেসে ও কাকে কতটা ড্যামেজ করেছে, হ্যাঁ, ওর কাজ কারবারে কোন কোন লোকের কতটা ফিনান্সিয়াল ড্যামেজ হয়েছে, এটা কিন্তু করা যায়। আমেরিকান অ্যাটর্নিরা কিন্তু রেডি, আপনারা কেস দিবেন, আমি কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারবো। হ্যাঁ, এবং পার্টিকুলারলি আমেরিকার কেসে আপনাদের কিন্তু কোনো পয়সা খরচ যাবে না, জিরো। কিন্তু ওই যে রুল আছে যে 40-60% স্প্লিট ওরা যে আদায় করবে যে এই ক্রিমিনাল গুলার কাছ থেকে। আমি শুনবো আপনাকে আবারও, ডক্টর মোস্তফা সরোয়ার। আমার